আমি জীবনে কিছু করতে চাইছি, কিন্তু কি করব আর কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমি মনে মনে স্বপ্ন দেখছি একদিন আমি এমন একটি কাজ করে দেখাবো যা দেখে সবাই চমকে যাবে। একদিন আমিও অনেক সফল হব, একদিন আমার মনের সমস্ত ইচ্ছা আমি পূরণ করব। আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে সফল হওয়ার ইচ্ছা রাখি, স্বপ্ন দেখি, কিন্তু তাহলে কেন আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সফল হতে পারি না? কোন জিনিসটি আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? এই প্রশ্নটির উত্তর আজ আমরা এই ভিডিও থেকে খুঁজে বার করব। সফলতা একজন মানুষের জীবনে কিভাবে আসে? কোনো একটা কাজের মধ্যে দিয়ে। এখন কোন কাজটি করার মাধ্যমে আমি জীবনে সফলতা পাবো সেটা কেউ এসে আমাকে বলে দিয়ে যাবে না, আমাকে খুঁজে বার করতে হবে। আর যে কোনো কাজ করে আমি জীবনে সফলতা পেতে পারবো, আমি যদি এমনটা ভেবে থাকি তাহলে এটা আমার ভীষণ বড় একটি ভুল ধারণা। তাই হাজারো কাজের মধ্যে আমি কোন কাজটি করে সফলতা পাবো সেই বিশেষ কাজটি খুঁজে পাওয়ার জন্য আমাকে খোঁজ করতে হবে, বিভিন্ন কাজ ট্রাই করে যেতে হবে, যত সময় না আমি এমন কাজ খুঁজে পাচ্ছি যেটা করতে আমার সব থেকে ভালো লাগে, যেটা করতে বসলে আমি সমস্ত কিছু ভুলে যাই। আর এই খোঁজ তখনই শেষ হবে যখন আমার কাছে এটা নিশ্চিত হয়ে যাবে যে এটাই সেই কাজ যেটা করার জন্য আমি সব কিছু করতে পারি। পৃথিবীতে আর যত কাজই থাক সব ছেড়ে আমি এটাই করব। অনেক বড় সফলতা একজন মানুষের জীবনে তখনই আসে যখন সে এমন কোনো কাজ বেছে নেয় যেটা করলে সে ভিতর থেকে খুশি পায়, ওই কাজটি আরও বেশি করে করার জন্য তার ভিতর থেকে সে আগ্রহ পায়। যে কোনো কাজ করে আমরা একটা সীমিত সীমা পর্যন্ত এগোতে পারি, কিন্তু যদি আমরা আমাদের চরম সীমা পর্যন্ত এগোতে চাই, যতদূর এগোনোর সম্ভাবনা আমাদের মধ্যে আছে সেই সম্ভাবনার শেষ সীমা পর্যন্ত যদি আমাদেরকে পৌঁছাতে হয়, তাহলে যে কোনো কাজ করে আমরা কখনোই সেখানে পৌঁছাতে পারবো না। যে কোনো কাজ করলে অসম্ভবকে সম্ভব করার জেদ কখনোই আমাদের মধ্যে আসবে না। যে কোনো কাজ করলে দীর্ঘদিন লাগাতার পরিশ্রম করে যাওয়ার এনার্জি আমরা ধরে রাখতে পারবো না। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমরা হাঁপিয়ে উঠব। যেমন আমাদের প্রত্যেকের ভালো লাগা আলাদা, তেমনি জীবনে সফলতা অর্জন করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাজ নির্ধারণ করা। আমাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটি কাজ আছে, যে কাজটির সাথে আমাদের মনের ভালোবাসা জড়িয়ে থাকে। তাই প্রথমে তোমার জন্য নির্ধারণ করা তোমার জীবনের ওই বিশেষ কাজটি খুঁজে বার করো, তারপর সেটার উপরে মেহনত করা শুরু করো, তাহলেই একদিন তুমি অনেক বড় সফলতা পাবে, এটা সুনিশ্চিত হয়ে যাবে। এবার দ্বিতীয় বিষয়, বন্ধু, আমি অলরেডি সেই কাজটি খুঁজে পেয়ে গেছি, তাই ভাবছি এবার সেটা করা শুরু করব করে দিয়েছি। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য যারা বোঝে তারাই তাদের জীবনে আগে এগিয়ে যায়, তারাই তাদের জীবনে সফল হতে সক্ষম হয়। শুরু করব এর অর্থ হলো সে সফলতার রাস্তা থেকে এখনও বহু দূরে রয়েছে, আর তার কাছে তার লক্ষ্য, তার উদ্দেশ্য এখনও পরিষ্কার হয়নি। সে এটা জানেই না যে সেই কাজটি সে কিভাবে সম্পূর্ণ করবে। সে এখনও এটা নির্দিষ্ট করে উঠতে পারেনি যে ওই কাজটি সে কিভাবে শুরু করবে। যদি তোমার মধ্যেও এই মানসিকতাটি থেকে থাকে যে সঠিক সময় আসলে ওই কাজটা আমি করা শুরু করব, তাহলে সফলতার রাস্তা থেকে তুমি এখনও অনেক দূরে আছো। তুমি স্বপ্ন দেখছো যে তুমি একদিন অনেক সফল হবে, অনেক বড় মানুষ হবে, কিন্তু এক মুহূর্তের জন্য একটু ভেবে দেখো যে আসলেই কি সেই মনোভাবনা আর ইচ্ছা শক্তি তোমার ভেতরে আছে? যখন তুমি এটা জানো যে খালি স্বপ্ন দেখে গেলেই কখনো কোনো জিনিস সত্যি হয় না, সেই কাজটি করা শুরু করলে, সেই কাজটিতে মেহনত করলে তবেই সেটা সত্যি হয়। তাহলে এখন না পরে করব এই মানসিকতা নিয়ে কেন তুমি বসে আছো? কেন নিজের কাজটা তুমি করা শুরু করছো না? যদি সত্যি তুমি জীবনে বড় হতে চাও, সফলতা অর্জন করার ইচ্ছা যদি সত্যি তোমার মধ্যে থেকে থাকে, তাহলে এই বাহানার দুনিয়া থেকে বেরিয়ে আসো এবং শুরু করব এই চিন্তা ভাবনাটিকে বদলে শুরু করে দিয়েছি এই পথে নেমে পড়ো। বন্ধুরা, আগ্রহ আর ইচ্ছা শক্তি না থাকলে কখনোই কোনো কাজে সফলতা পাওয়া সম্ভব না। সফল হওয়ার চেষ্টা করতে গিয়ে কেন আমরা অসফল হয়ে যাই? বড় হওয়ার স্বপ্ন দেখে কেন আমরা সাধারণ হয়ে থেকে যাই? তার বিশেষ কিছু কারণ
আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তবে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা।